সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর মাঠে নামছে নতুন রূপে সাজানো এক বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটাই টাইগারদের জন্য টিকে থাকার লড়াই। জয় ছাড়া অন্য কোনো ফলের সুযোগ নেই, কারণ হেরে গেলে হারাতে হবে সিরিজ, আর সেই সঙ্গে আত্মবিশ্বাসও। দলের ভেতরে চলছে বড়সড় পরিবর্তনের আভাস। সবচেয়ে বড় খবর, ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নতুন বলে কিংবা ডেথ ওভারে মুস্তাফিজ মানি আশা। ইনজুরির কারণে কিছুদিন দলের বাইরে থাকলেও এবার তিনি পুরো ফিট, আর এই ফেরাই দলের মনোবল বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে তার জায়গা দিতে কাকে বাদ করতে হবে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথম ওয়ানডেতে ব্যর্থ ব্যাটারদের মধ্যে রয়েছেন জাকের আলী, যিনি টি-20তে দারুণ ফর্মে থাকলেও ওয়ানডেতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই তার জায়গায় দেখা যেতে পারে শামীম পাটোয়ারিকে, যিনি ইনিংসের শেষ দিকে বড় শট খেলতে পারেন। ইনিংসের শুরুটা আবারও হবে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপর নির্ভরশীল। যদিও আগের ম্যাচে তারা ব্যর্থ হয়েছেন, তবুও টিম ম্যানেজমেন্ট তাদের ওপর আস্থা রাখছে, কারণ সম্ভাবনা আছে, শুধু সেটাকে ফলাফলে রূপ দিতে হবে। তৃতীয় নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত, তিনিই দলের ব্যাটিং মেরুদণ্ড, যার দায়িত্ব ইনিংস বড় করা। মিডল অর্ডারে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। আগের ম্যাচে দুজনই হাফ সেঞ্চুরি পেলেও সেটিকে বড় করতে পারেননি। আজ তাদেরই হতে হবে দলের জয়ের ভিত্তি। উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন নুরুল হাসান সোহান, যিনি শেষ দিকে ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। স্পিন আক্রমণে মিরাজের সঙ্গী হতে পারেন তানভীর ইসলাম। তবে উইকেট যদি টার্ন নেয় তাহলে ফিরতে পারেন রিশাদ হোসেন, লেগ স্পিনে যিনি আফগান ব্যাটারদের ভোগাতে পারেন। পেস আক্রমণে থাকবেন মুস্তাফিজের সঙ্গে তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তবে স্পিন বাড়ানোর সিদ্ধান্ত নিলে এদের মধ্যে একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। সব মিলিয়ে আজকের ম্যাচটাই বাংলাদেশের জন্য ডু অর ডাই। হারলে সিরিজ শেষ, কিন্তু জিতলে ফিরবে আত্মবিশ্বাস, মনোবল আর সমর্থকদের হাসি, কারণ এই জয়টাই বদলে দিতে পারে পুরো ড্রেসিং রুমের আবহাওয়া। শনিবার সন্ধ্যা 6টায় কলম্বোর মাঠে নামবে টাইগাররা। হাজারো সমর্থকের চোখ তখন টেলিভিশনের পর্দায়। দেখবে আজ কোন বাংলাদেশ মাঠে নামে, সেই পুরনো লড়াকু দলটা নাকি হাল ছেড়ে দেওয়া এক বাংলাদেশ। একটাই উত্তর তারা শুনতে চায়, বাংলাদেশ ফিরেছে।